ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল এবং পুরাতন ব্যাটারি গলিয়ে সীসা তৈরির দুটি অবৈধ কারখানায় সিলগালা করেছে প্রশাসন। মঙ্গলবার রাত 8:30টার দিকে আশুলিয়ার শিমুলিয়ায় রাঙামাটি এলাকায় অভিযান চালান সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহিবুল্লাহ আকন। অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল এবং পুরাতন ব্যাটারি গলিয়ে সীসা তৈরি করে আসছিলেন একটি মহল। গোপন সংবাদের পাশাপাশি এলাকাবাসীর কাছ থেকে তথ্য পেয়ে অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযানের সময় কারখানার মালিকপক্ষ কেউ উপস্থিত না থাকায় কোনো আর্থিক জরিমানা করা হয়নি, তবে দুটি কারখানায় সিলগালা করে দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন যে আমরা সন্ধ্যার পরে আমাদের গোপন খবরের ভিত্তিতে এবং এলাকাবাসীর কনসার্নের ভিত্তিতে আমরা শিমুলিয়া এলাকায় এই এলাকায় আপনার দুটি অবৈধ, একটি টায়ার ফ্যাক্টরি, টায়ার পোড়ানোর ফ্যাক্টরি এবং একটি সীসা পোড়ানোর ফ্যাক্টরিতে আমরা অভিযান চালিয়েছি। অভিযান চালানোর পরে আমরা যেখানে দেখেছি যে এখানে আসলে পরিবেশের ঝুঁকি এবং স্বাস্থ্যগত ঝুঁকির বিভিন্ন ধরনের কাজকর্ম, অবৈধ কাজকর্ম করা হচ্ছে। ওখানে টায়ার পোড়ানো হচ্ছে কোনো ধরনের কোনো সেফটি মেজার ছাড়া, এবং এখানে সীসা পোড়ানো হচ্ছে কোনো ধরনের কোনো সেফটি মেজার ছাড়া। আমরা এই দুইটা ফ্যাক্টরিতে আমরা যেহেতু কোনো ধরনের কোনো এর মালিক পক্ষ বা কাউকে না পাওয়ার কারণে এগুলো আমরা সিলগালা করছি, এবং এদের বিরুদ্ধে যেহেতু মোবাইল কোর্টে আমরা কাউকে উপস্থিত না পেলে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা যায় না বা দণ্ড দেওয়া যায় না। মোবাইল কোর্ট পরিচালনা করা যায় কিন্তু দণ্ড দেওয়া যায় না। তো আমরা এই কারণে তাদেরকে আমরা নিয়মিত মামলা সহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করব, এবং পরবর্তীতে যাতে এরকম ধরনের কোনো পরিবেশগত ঝুঁকিপূর্ণ কাজ বা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ কাজ না হয়। এই ঘটনায় মালিকপক্ষের বিরুদ্ধে পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।